এই গভীর অরণ্যে একলা রমণী তুমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছো কেন? আরে বাবা আপনি হাসছেন কেন? আরে তুমি বললে সর্প, কোথায়? আমি তো কোনো দেখতেই পাচ্ছি না। কি বলছেন আপনি? আপনি সর্প দেখতে পান না? না, দেখতে পাই না। এই দেখুন, আপনি যদি সর্প দেখতে চান না, আপনি আমার সাথে আসুন, তাই নাকি? আমি আপনাকে সর্প দেখিয়ে দিই। তাহলে চলো। হ্যাঁ, চলে আসুন। সম্পূর্ণ করে চাঁদ সৌদাগরকে দেখাবে সর্প। আরে বাবা এখানে ছিল তাই। আমাকে দেখে কোথায় মিলিয়ে গেল। ঠিক তাই। আসলে কি জানো, আমি সর্প তাড়ানোর জাদুবিদ্যি জানি তো। হ্যাঁ? সে যাই হোক, এই গভীর অরণ্যে তুমি কেন একলা এসেছো? আরে তোমার কান্না বন্ধ করো। আরে কি হয়েছে বলবে তো। জানেন তো আমার না আমার বাড়ির বাড়ি? আমার শাশুড়ি মশাই কি করেছে? আমার শাশুড়ি আরে বলবে তো। আরে 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 আমার স্বামী চুলের মুঠে ধরে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ভারী অন্যায় করেছে, অপরাধ করেছে। তা তুমি কি করবে? আমি আমি এই জীবন বাঁচিয়ে রাখবো না। এই মুহূর্তের জন্য হ্যাঁ। ওই গঙ্গা নদীর জলে ঝাঁপ দিতে চলে। আরে না 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 না, না। ছি, 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 ছি। মানব জীবন মহামূল্যবান জীবন। শত জন্মের উপর আমরা এই মানব জীবন পেয়ে থাকি, আর তুমি সেই মানব জীবনটাকে নদীর জলে বিসর্জন দিচ্ছ। বৃন্দা, এই ভুল কাজ আমি তোমায় করতে দেবো না। তুমি যখন প্রতিজ্ঞা করে এসেছো স্বামীর বাড়ি ফিরে যাবে না, কাছাকাছি এমন কোনো আত্মীয় স্বজন বন্ধু বর্গ রয়েছে আমায় বলো, আমি তোমাকে সেখানে পৌঁছে দেবো। রয়েছে কোথায়? চম্পকনগরে। চম্পকনগরী? হবো। আর চম্পকনগরী কেমন আত্মীয় রয়েছে? সেখানে না আমার দিদি বাড়ি। বাবা বাবা, তুমি ভালো কথা। তাহলে তোমাকে দিদির বাড়িতে পৌঁছে দেবো। কিন্তু দিদির নাম কি? আমার দিদি না? হ্যাঁ, তোমার দিদির নাম? আরে বাবা আমার দিদির নাম তো সনকা। না, চম্পকনগর সনকা। আমার স্ত্রীর নাম তো সনকা। যাই হোক, এই তোমার নাম কি গো? আমার মা আদর করে নাম রেখেছিল ভারী মিষ্টির নাম। কি? আমার নাম গনুকা। বাবা বাবা বাবা, এই অদ্ভুত তোমাদের নামের মিল। আচ্ছা, এই তোমার জামাই বাবুর নাম কি বলো তো? এখানে সবাই চেনে। হ্যাঁ? আর জানেন তো হ্যাঁ। সবাই না আমার জামাই বাবুর নাম ধরে ডাকে কি? চন্দ্রধর। চম্পকনগর সনকা সনকা ধরবে। এর কোথায় একটু উলট পালট হয়ে যাচ্ছে। আমি জেগে আছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্নও দেখছি। এই সনকনকা, হ্যাঁ বল। তুমি তোমার জামাই বাবুকে দেখবে চিনতে পারবে? নিশ্চয় আমি না আমার জামাই বাবুকে দেখলে খুব চিনতে পারে। ভালো কথা। আমার দিকে তাকিয়ে দেখো তো, চিনতে পারো কিনা। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি দেখছি চিনতে পারছি কিনা। সনকার বন কনকা, আমার একমাত্র শালিকা। দেখি আজ আমায় চিনতে পারে কিনা। শালিকা, লা 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 লা। শালিকা, আরে বাবা, আরে এটা কি করলে তুমি? আরে বাবা আপনি তো একটা অদ্ভুত মানুষ। একটা মেয়ে মানুষের পাশে কেউ কখনের জন্য দাঁড়িয়ে আবার বলে কি দেখো। আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না। তাহলে বলছি তোমায় শোনো, হ্যাঁ বলো। এই সুন্দর ফুলে ফুলে ভরা চম্পকনগর, হ্যাঁ? যার সামনে তুমি দাঁড়িয়ে কথা বলছো, চম্পকনগরে চাঁদ সৌদাগর। আপনি? আরে বাবা, তাহলে তো আপনি আমার সম্পর্ক হয়ে গেলেন। জামাই বাবু। আমি হ্যাঁ? আরে, আমি কে হব? এই জন্যই তোমাকে তোমার স্বামীর বাড়ির লোকেরা অবিচার করে। শোনো, আমি যদি তোমার জামাই বাবু হই, তুমি আমার কি হবে জানো? কে? দুষ্ট মিষ্টি সা- মেয়ে।
ভারী মিষ্টি বলে এরকম ভাবে জড়িয়ে ধরতে হয় না। আচ্ছা হবে না কেন? শোনো, আমি তোমায় ভালোবাসি, আমি ভালোবাসি এই ভালোবাসি। গভীর অরণ্যে তোমার সঙ্গে যখন আমার এত সুন্দর মিলন হলো, তাহলে তোমাকে বনের মধ্যে রাখবো না। বলো। তোমায় কোথায় নিয়ে যাবো জানো? কোথায়? তোমার দিদির কাছে। আরে বাবা, আমার দিদি! হ্যাঁ, আমার দিদি যখন বিয়ে হয়েছিল না, তখন আমি খুব ছোট। তাতে কি হয়েছে? আর আমি এখন অনেকটাখানি বড় হয়েছি, তাই দিদি আমাকে দেখলে খুব রাগ করবে। না, তোমার দিদি আমার স্ত্রীটাকে আমি ভালো করে চিনি। সেই যখন তার ছোট বোনকে কাছে পাবে আনন্দে। তোমার যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসে, ওরা সবাই আমাকে দিকে তাকালে জানি সবাই নিন্দে করবে। হ্যাঁ, আরে এই কথা তোমার মনে ছিল না? তাহলে তোমাকে আর দিদির কাছে নিয়ে যাব না। না না না, কোথায় নিয়ে যাবো জানো? বলো। নদীর ও প্রান্তে, যেখানে কেউ থাকবে না, থাকবো তুমি আর আমি। বাঁধবো একখানা ছোট্ট করে ঘর, যেই করে ঘরে আমাদের ভালোবাসায় আমরা মেতেই যাব। সত্যি সত্যি। ও সবাই বাবু, কি হলো? আমি জানি আমায় কথা দাও। বেশ, তোমার হাতে হাত রেখে কথা দিলাম। আমি কথা জামাই বাবু, কানুকা, কথা আমি কথা তুমি আমি যুগে যুগে থাকবো সাথে। তাই নাকি? যুগে যুগে থাকবো সাথে। কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমনই গন্ধ থাকে, ফুলেতে যেমনই ছন্দ আছে, ফুলেতে যেমনই গন্ধ থাকে, ফুলেতে যেমনই ছন্দ আছে, তেমনি করে আমরা দুজন রব মিলেমিশে একাকার, মিলেমিশে রব একাকার। কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। অপূর্ব, অপূর্ব তোমার এই গানের মহিমা। চলো কানকা,
এবার আমি তোমায় নিয়ে যাই নদীর ওপার। শোনো শোনো শোনো, ওই জামাই বাবু, আরে বাবা নদীর ওপারে যাও ঠিকই, তবে আমার একটা কথা রয়েছে। বলো কি কথা? আচ্ছা, তুমি না আমার কাছে বলেছিলে সর্প খেলার মন্ত্র, আর সে জামাই বাবু ওই মন্ত্রটা তুমি আমায় শিখিয়ে দাও। কনকা, সত্যি কথা বলতে কি জানো? হ্যাঁ, সর্বতরের কোনো মন্ত্র তন্ত্র আমি জানি না। তাহলে কি জানে? আমার কাছে রয়েছে আমার মহাদেবের গায়ে মহাকার রাত্রপত অঙ্গর। এই অঙ্গরই আমার হত্যা যতদিন থাকবে, ত্রিভুবনের কোনো স্পর্শ করতে পারবে না। তাই নাকি? তবে শোনো না জামাই বাবু, আমি তোমায় বলছিলাম ওই অঙ্গনে তুমি আমার হাতে পরিয়ে দাও। কনকা, ভালোবেসেছে কোথা সত্য, ভালোবাসার বিনিময়ে তুমি আমার কাছে যা চাইবেই, আমার ধন দৌলত ঐশ্বর্য বক ভরা ভালোবাসা, অর্থ মণি মাণিক্য, অর্থ আজও তো তোমায় দিতে পারে। আমার এই মহাদেবের তো মহাকার রত্নবত অঙ্গরে তোমায় দিতে পারবো না। কি? দিতে পারবে না? তবে শুনে রেখো জামাই বাবু, সামান্য হাতের অঙ্গনের জন্য আর আমি এখানে থাকতেই পারি। দাঁড়াও কনকা, আমি চম্পানগরে চাঁদ সদা সদা সত্য সেবের পূজারী, সূর্য উদয়ের পূর্বে এক বেল্ল পাত্র না দিয়ে কখন এক বিন্দু জল স্পর্শ করে না। তাই জীবনের সত্যতা প্রমাণ করতে আজ আমি তোমার হস্তে ভরে দেব আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ, আমার মহাদেবের দেব মহাজ্ঞান রত্নভূতঙ্গর।